হ্যালো সবাইকে, আমি দেবশ্রী। তোমাদের সবাইকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে কারণ এখানে আমি একটা গেম শেয়ার করেছি তোমাদের সাথে। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম, তারপরে মা চাউমিন বানিয়েছিল, সেটাই খেয়ে নিচ্ছিলাম। খাওয়া হয়ে যাওয়ার পর তো সেইভাবে কিছুই করিনি, যেহেতু মাসি আর বোন এসেছে, আমরা সবাই মিলে একসাথে গল্প করছিলাম আর মা দুপুরের জন্য রান্নাগুলো করে নিচ্ছিল। এটা বাঘের চোখ, জানি না, আমরা বাঘের চোখই বলি। এটা জানি বাঘের চোখ। এটা নিম পাতা, একটা তুলসী পাতা, দুটো হয়ে গেছে। ঠিক আছে, আর এটা ওই যে কি পাতা, না এটা জাম পাতা। তোমরা শুনতেই পেলে, মাসি বাগান থেকে অনেক রকমের পাতা তুলে এনেছিল আর পরপর নামগুলো আমাদের বলছিল। মাসি হঠাৎ করে একটা গেম খেলার কথা বলে যে পাতা চিনতে হবে চোখ বন্ধ করে দিয়ে, আর আমরা তো একদমই পাতা চিনি না, তাই জন্য মাসি আগেই নামগুলো বলে দিচ্ছিল। আজকের এই নতুন গেমটা খেলবো বলে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা দুপুরে খেয়ে নিচ্ছিলাম। মাসি আমাদের বাগান থেকে প্রায় 20-25 রকমের পাতা তুলে নিয়ে এসেছিল, কিন্তু নামগুলো এতটাই কঠিন ছিল যে তার মধ্যে থেকে আমরা শুধু 15টা পাতাই সিলেক্ট করি। খাওয়া হয়ে যাওয়ার পরে সোজা গেম খেলতে শুরু করে দিয়েছিলাম। আমি, ভাই, বোন, আমরা তিনজন মিলেই খেলেছিলাম পুরো গেমটা। এই পাতা চেনার গেমের ভিডিওটা আমি আলাদা করে পোস্ট করেছিলাম, কিন্তু একটা গান দেওয়ার কারণে আমাকে কপিরাইট বলছিল, তাই জন্য পুরোটা ডিলিট করে আবার পোস্ট করছি। এখানে আমি ভয়েস দিই, তোমরা অবশ্যই দেখো। আর এখানে আমি বলে দিচ্ছি আমরা কিভাবে খেলার নিয়মটা রেখেছিলাম। এখানে 15 রকমের পাতা রাখা আছে, যে খেলবে তার চোখটা বন্ধ করে দেওয়া হবে, আর বন্ধ করে তারা সঠিক পাতার নাম বললে সেই হিসেবে পয়েন্ট পাবে। জিতলে 500 টাকার, হারলে রসুন খেতে হবে। প্রথমে খেলাটা শুরু করা হয়েছে ভাইকে দিয়ে, আর ওর চোখটা বন্ধ করে দেওয়ার পরে পাতাগুলো এলোমেলো করে দেওয়া হয়েছিল। এখানে তোমরা দুটো ঝুড়ি দেখতে পাচ্ছ, গোলাপি আর লাল ঝুড়ি। ঠিকঠাক পাতার নাম যেগুলো বলবে সেগুলো গোলাপি ঝুড়িতে রাখা হবে, আর ভুল পাতার নামগুলো যেগুলো বলবে সেগুলো লাল ঝুড়িতে রাখা হবে। ভাই খেলাটা শেষও হয়ে গেছে, ভাই 5টা ভুল বলেছিল আর 10টা ঠিক বলেছিল। দেখতে পাবি না তো, সেটাই তো বলতে দেখতে পাচ্ছি না। পাতা সাজানো হয়ে গেছে, এবার বোন খেলাটা শুরু করছে। নাও স্টার্ট। এটা কি পাতা বলো, বলো তাড়াতাড়ি বলো। ঠিক। এটা হচ্ছে খালি পাতা। এবার বোন খেলাটা শুরু করে দিয়েছিল। বোন 15টার মধ্যে একটা ভুল বলেছিল আর বাকি সবকটা ঠিক বলেছিল। এখন দিদির চোখটা বাঁধতে চলছে, ভালো করে বাদ, যাতে কিছু দেখতে না পায়। এবারে পাতাগুলোকে চেঞ্জ। সবকটা 15টার মধ্যে কোনো একটা বেঁচে আছে। দেখতে পাচ্ছেন আমার দিদির হয়েছে একটা ভুল আর 14খানা ঠিক। দুই মনে হয়ে গেছে গেমটা ড্র, আর হেরেছে আমাদের ভাই। এখানে আমি আর কোনো একটা করে পারিনি, আর ভাই হচ্ছে 5টা পারিনি, তাই জন্য আমরা তো 500 টাকা হাফ করে নেব। এখানে আমি আর বোন খেলাটা ড্র করেছিলাম। আমিও 15টার মধ্যে একটা পারিনি আর ও 15টার মধ্যে একটা পারিনি, তাই জন্য ভাই হেরে গেছিল, ও রসুন খেয়েছিল। খেলাটায় বিশাল মজা হয়েছিল, কিন্তু ভয়েসটা দিতে পারিনি, কপিরাইট বলছিল, তাই জন্য। এর পরের বারে বেলমুড়ি আসলে এই গেমটা আবার খেলবো আর তোমাদের সাথে পুরো গেমটা শেয়ার করব। খেলা হয়ে যাওয়ার পর তো কালু এসেছিল, কালুকে আমরা সবাই বিস্কুট খাইয়ে দিয়েছিলাম। আজকেই আমরা বাড়ি চলে যাব, তাই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে সন্ধ্যের মধ্যে বেরিয়ে পড়েছিলাম। এখানে আমরা বাড়ি যাওয়ার সময় যখন মা তালা মারছিল, তখন ভেতরে কালু আর বাইরে একটা গরু দুজন মিলে এমন করে আটকে দিচ্ছিল, কেউই আমাদের যেতে দেবে না, এমন ভাবে দাঁড়িয়ে ছিল বাড়ির সামনেটা। এই কালুও বেরোবে না, গরুটাও যেতে দেবে না। বেরো 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 বেরো।
আমি না বেরালে এ বেরাবে। এরপর আমরা স্টেশন চলে গেছিলাম আর আজকে আকাশটা এতটা সুন্দর ছিল বিকালের দিকে। প্রতিদিনই সকালে আর বিকালে আকাশটা খুবই সুন্দর দেখতে লাগে আর আজকে আরও বেশি ভালো লাগছিল আমার দেখতে, তাই জন্য সুন্দর করে আমি ভিডিও নিয়ে নিচ্ছিলাম। বেলমুড়ি স্টেশনে গিয়ে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। তখনও ট্রেন আসছিল না আর একদমই ভালো লাগছিল না, মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি যাব। ট্রেনটা যখন ঢোকে তখন পুরো ভিড় ট্রেন ছিল। আমরা তো ট্রেনে উঠে ভেবেছিলাম বসতেই পারবো না, কিন্তু কি একটা ঝামেলা হচ্ছিল জানি না ঠিক, সেই জন্য সব মানুষ ওইদিকে জড়ো হয়ে ঝামেলা দেখছিল আর আমরা বসার জায়গা পেয়ে গেছিলাম। এরপর মাসি আর বোন তো ডানকুনিতে নেমে যায় আর আমরা বেলুড় স্টেশনে নেমে যাই। আজকের জন্য এতটাই, তোমাদের সাথে কাল দেখা হচ্ছে। আজকে তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।